কুকুর ফারাত নদীর তীরে ক্ষুধায় মারা গেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতেন আল্লাহ তার কাছে এর জবাব চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন একটি কুকুরের ক্ষুধা ও উমরের ভয়, ইতিহাসের সেরা ন্যায় বিচার, এ নিয়েই আজকের বিস্তারিত। আমাদের কি কখনো জানতে ইচ্ছে করে এমন গভীর ন্যায়বোধ, এমন ইমানদার শাসক এ ধরনীর বুকে ইতিহাস আর কয়জন ছিলেন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ইসলামের ইতিহাসে এক অনন্য শাসক। তার শাসনকাল ছিল 10 বছর, 634 থেকে 644 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। তার শাসনে কেউ ক্ষুধার্ত থাকত না, কেউ অবিচার পেত না। যদি একটি কুকুরও ফারাত নদীর তীরে ক্ষুধায় মারা যায়, তবে আমি ভয় করি আল্লাহ আমার কাছ থেকে এর জবাব চাইবেন। এই উক্তি শুধু কথার ফুলঝুরি নয়, এটি ছিল তাঁর গভীর দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। তিনি বিশ্বাস করতেন শাসকের দায়িত্ব শুধু মানুষের নিরাপত্তা নয়, প্রাণীকুলের প্রতিও দায়িত্ব রয়েছে। ন্যায় মানে মানুষের প্রতি এমন দায়িত্ব যা রাতের অন্ধকারে খাদ্য পৌঁছে দেয় অভুক্ত ঘরে, যেমন করতেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে দুর্ভিক্ষ হয়েছিল, আমওয়াজ প্লেগ ও রামাদার দুর্ভিক্ষ। তিনি নিজে রুটি ও তেল খেয়ে দিন কাটাতেন, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলতেন, যতক্ষণ আমার জনগণ ক্ষুধার্ত আমি আরাম করতে পারি না। তিনি রাতের আঁধারে ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন, দেখতেন কেউ কষ্টে আছে কিনা। ন্যায় মানে শুধু আদালতের রায় নয়, ইমাম আবু হানিফার মতো ন্যায় মানে নিজের বিবেকের জবাবদিহিতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নদীর ধারে কুকুরও যদি ক্ষুধায় মরে তার জবাবদিহি আমার করতে হবে। এটাই ন্যায়ের প্রকৃত ভয়। ন্যায় মানে আইন মানা নয়, ন্যায় মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দায়িত্ব স্বীকার করা। ইসলামের ইতিহাসে ন্যায় মানে ছিল ক্ষমতায় থেকেও নিজের সন্তানের অপরাধে শাস্তি দেওয়া, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আজকের যুগে যেখানে শাসকরা বিলাসের মতো, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছিলেন ন্যায় মানে শুধু আইন নয়, ন্যায় মানে আল্লাহর ভয়, মানুষের প্রতি দায়িত্ব। একজন মুসলিম, একজন শিক্ষক, একজন নেতা, সবাই যদি উমরের মতো ভয় করত, সমাজে এত অবিচার থাকতো না। একটি কুকুরের ক্ষুধা নিয়ে ভয় করা, এমন হৃদয়, এমন ঈমান, এমন নেতৃত্ব, আমরা কি তা ধারণ করতে পারি? আসুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারকে আমাদের জীবনের বাস্তবায়ন করি। আল্লাহ যেন আমাদেরকে এমন দায়িত্বশীল বানান। আমিন।